কোনো ভালো খবর বা সুখবর বলার আগে নিশ্চয়ই আপনারাও কাঠ ছুঁয়ে টাচউড বলেন। তবে টাচউড কেন বলেন তা কি আপনারা জানেন? নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষে। আপনার প্রিয়জন যখন কোনো ভালো খবর বলে বা আপনারাও যখন কোনো ভালো খবর কাউকে বলেন, নিশ্চয়ই বলার পরে বা আগে কাঠ ছুঁয়ে টাচউড বলেন। আবার কেউ কেউ হাত মুঠো করে মাথায় এভাবে 3 বার মেরেও টাচউড বলেন। এই টাচউড কেন বলেন? বিয়ের খবর হোক, জব অপরচুনিটি হোক, যে কোনো ভালো খবর বলা বা বলার আগে বা পরে টাচউড বলা হয়, যাতে কোনো কুনজর বা ইভিল আই সেই খবরটায় না লাগে। সেই কারণে ইতিহাস ঘাটলে দেখা যায় কিছু কিছু কালচার বা যে সংস্কৃতি রয়েছে, সেখানে গাছ বা কাঠ সেটাকে পিওর বা শুদ্ধ বলা হয়। সেই কারণে এই টাচউড বলার যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে এখন, সেটা কিন্তু নতুন কোনো ট্রেন্ড নয়। এই ট্রেন্ড চলে আসছে বহু প্রাচীন কাল ধরেই। যেসব সংস্কৃতিতে কাঠকে শুদ্ধ বা পিওর বলে বলা হয়, সেখানে বলা হতো, সেই সব কালচারে বলা হতো সেই সময়, যে কোনো ভালো খবরে যাতে কোনো কুনজর না লাগে, সেই কারণে তারা কাঠ ছুঁয়ে সেই সুখবরটা বলতে, যাতে কোনো কুনজর থাকলে সেই কাঠ সে কুনজরটাকে শুষে নিতে পারে বা অবজর্ভ করে নিতে পারে। কিছু কিছু সংস্কৃতি বা কালচারে এটাও বলা হয়, গাছের কাটে ভালো আত্মা বা গুড এনার্জি বাস করে, যে কারণে টাচউড বললে কোনো কেউ যদি ইভিল আই বা কুনজর আপনার দিকে দেয় বা সেই খবরের দিকে দেয়, সেই কুনজর বা খারাপ নজরের প্রভাব আপনার উপরে পড়বে না। কিছু কিছু সংস্কৃতিতে এখনো আমরা দেখি যে গাছ পুজো হয়। সেই কারণেও গাছকে একটা গ্লোবাল বলা যেতে পারে, গ্লোবাল পিওরিটির একটা ইন্ডেক্স হিসেবে বহু মানুষ দেখেন। যে কারণে গাছ বা কাঠ ছুঁয়ে টাচউড বললে বহু মানুষ বিশ্বাস করেন যে কোনো ভালো খবরে যদি কেউ কুনজর লাগায়, তাহলে সেই কুনজর কেটে যাবে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।